হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু তথ্য শেয়ার করতে। আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের হয়তো কোনো ন্যাটাল চার্ট নেই বা হরোস্কোপ নেই, কিন্তু খুব টাফ টাইমের মধ্যে দিয়ে পাস আউট হচ্ছেন। তারা কিন্তু একবার করে হলেও বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। বিষ্ণু সহস্রনাম পাঠ করলে শরীরে অসম্ভব আধ্যাত্মিক তেজের জাগরণ হয়, এবং শুধু তাই নয়, যে কোনো রকম প্ল্যানেটারি যে নেগেটিভ অ্যাপ্লিকশান তা থেকে কিন্তু খুব অনায়াসে মুক্তি পাওয়া যায়। তো চলুন অ্যাস্ট্রোলজির আলোচনায় এবার ফেরা যাক। লাস্ট আমি তুলা রাশি নিয়ে ভিডিও আপলোড করেছিলাম এবং তুলা রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। বলেছিলাম তুলা রাশির ফিজিক্যাল ট্রেটস নিয়ে, এবং আলোচনা করেছিলাম তুলা রাশির ডিসেম্বর 2024 অবধি কেমন যাবে, এবং রেমেডিয়াল পোর্শনটা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে মূলত যে মুন সাইনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও। স্করপিওকে বলা হয় রাশিচক্রের অষ্টম রাশি, এবং বিশাখা নক্ষত্রের চতুর্থ পাদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই রাশিতে বিধৃত। এই রাশিকে বলা হয় মঙ্গলের সেকেন্ড মুন সাইন বা দ্বিতীয় রাশি, এবং এর রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স। কোনো প্ল্যানেট কিন্তু এই রাশিতে এক্সল্টেশনে থাকে না, তবে মহর্ষি পরাশরের মতে কেতু এই রাশিতে কিন্তু খুব ভালো ফল দেয়। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যাদের ন্যাটাল চার্টে লগ্নতে বা অ্যাসেন্ডেন্টে কেতু আছে, তাদের জীবনে কিন্তু দেখা গেছে প্রভূত উন্নতি হয়। আর চন্দ্র এই রাশিতে ডেবিলিটেশনে থাকে বা নিচস্থ হয়। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু একটা খুব ভাইটাল প্ল্যানেট। চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়, কোনোভাবে অ্যাফ্লিকশানে থাকে, দেখা গেছে তাদের কিন্তু প্রভূত বাধার মুখে পড়তে হয়, কারণ চন্দ্র বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে ভাগ্যবতীও বটে। বৃশ্চিক রাশির প্রতীক হলো একটি বিছা বা বৃশ্চিক, এবং এদের যদি শারীরিক বৈশিষ্ট্যকে জাজ করতে হয় তো বলা যায় যে যেহেতু মার্স এদের রুলিং প্ল্যানেট, তাই এরা কিন্তু খুব পেশিবহুল হয়। এরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়, এবং যখন কোনো লক্ষ্য স্থির করে তখন সেই কাজ না করা অবধি তারা কিন্তু সেই কাজ থেকে ওঠে না। বৃশ্চিক একটি স্থির রাশি, জলরাশি, এবং যেহেতু এটি জলরাশি, স্থির রাশি, তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব পাওয়ার অফ ইমাজিনেশন কাজ করে, খুব কল্পনা শক্তি কাজ করে। দেখা গেছে এইসব রাশির জাতক বা জাতিকাদের খুব উর্বর কল্পনা শক্তি কাজ করে। এদের লেভেল অফ ইন্টেলিজেন্স খুব হাই হয়, খুব প্রখর বুদ্ধি হয়, এবং শুধু তাই নয়, এরা নিজেদের ক্ষমতা সম্বন্ধে অবহিত থাকে না বা অ্যাওয়ার থাকে না। এদের যদি নিজেদের ক্ষমতাকে কোনোভাবে জাগিয়ে দেওয়া যায়, তখন এরা অসম্ভবকেও কিন্তু সম্ভব করতে পারে। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মোটামুটি সম্পদশালী হয়, এবং যেহেতু মঙ্গল এদের রুলিং প্ল্যানেট, এদের মধ্যে কিন্তু প্রচণ্ড উইল পাওয়ার কাজ করে, খুব ফাইটিং স্পিরিট কাজ করে, এদের মধ্যে খুব হঠকারিতা থাকে, এরা খুব আত্মপ্রত্যয় থাকে, এদের খুব সাহস থাকে, এদের মধ্যে খুব দৃঢ় সংকল্প থাকে, খুব উত্তেজনা থাকে, আত্মনির্ভরতা থাকে। কারণ মার্স যেহেতু এদের রুলিং প্ল্যানেট, আর মার্স যদি এদের এক্সল্টেশনে থাকে বা তুঙ্গস্থ হয়, যেহেতু মঙ্গল এদের লগ্নপতি বা রাশির ফান্ডামেন্টাল প্ল্যানেট, তখন এদের জীবনে দেখা গেছে কিন্তু প্রভূত উন্নতি হয়। এখন যদি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবকে আলোচনা করতে হয়, তো বলা যেতে পারে এদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় আর পঞ্চমপতি। তাই বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ওয়েলথ জেনারেটিং প্ল্যানেট, বা বৃহস্পতি হচ্ছে এমনই একটা গ্রহ যেটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় এবং আর্থিক উন্নতির জন্য খুব রেসপন্সিবল। কারণ বৃহস্পতি হচ্ছে সেকেন্ড এবং পঞ্চমের রুলিং প্ল্যানেট। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি বৃহস্পতি গ্রহ ভালো হয়, বা এরকম অনেক জাতক জাতিকা আছেন যারা হয়তো বৃহস্পতি গ্রহের 16 বছরের মহাদশার মধ্যে দিয়ে পাস আউট হচ্ছেন, এবং বৃহস্পতি গ্রহ খুব ভালো, তখন দেখা গেছে
এই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি হয় এবং এদের ক্ষেত্রে দশমভাবে রুলিং প্ল্যানেট হচ্ছে রবি। তাই রবি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের খুব স্ট্রংভাবে অবস্থান করে, চার্টে যদি খুব বলবানভাবে থাকে, তো এদের জীবনে কিন্তু প্রভূত যশ খ্যাতি হয় বা ফেম অনার বা প্রফেশনাল আপলিভমেন্ট হয়। এবং এদের মার্কারি হচ্ছে 11th লর্ড বা বুধ। তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি বুধ স্ট্রং হয়, তখন দেখা গেছে এই রাশির জাতক বা জাতিকাদের তখন কিন্তু প্রভূত আয় হয়। তো বর্তমানে যদি প্ল্যানেটারি ট্রানজিটকে জাজ করতে হয়, তো দেখা যাচ্ছে যে এখন তৃতীয়ভাবে চন্দ্র রয়েছে 29 ডিগ্রিতে, চতুর্থভাবে শনি রয়েছে, পঞ্চমভাবে মঙ্গল আর রাহু রয়েছে, ষষ্ঠভাবে বুধ রয়েছে, সপ্তমে শুক্র বৃহস্পতি আর রবি রয়েছে, আর একাদশে কেতু রয়েছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি ডিসেম্বর 2024 অবধি জাজ করতে হয়, তো বলতে পারি আপনাদের কিন্তু হেলথ নিয়ে খুব অ্যাওয়্যার থাকতে হবে। বিশেষ করে অ্যাবডোমাইনাল রিলেটেড কোনো প্রবলেম থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। যেহেতু লগ্নের ওপরে শনির দৃষ্টি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রবি এবং শুক্রের দৃষ্টি রয়েছে। বৃশ্চিক রাশির মার্চ 2025 অবধি শনির ঢাইয়া চলছে এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এখন কিন্তু অনেকেরই পারিবারিক সমস্যা চলছে, কারণ চতুর্থভাবে শনি রয়েছে। যদিও চতুর্থভাবে শনি এখন কুম্ভ রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে বলা হয় শনির মূল ত্রিকোণ। শনি এখানে খারাপ ফল দেয় না, তাও এই বছরে শনি কিন্তু একবার রবির সাথে কনজাংশন পাবে। তো যখনই ওই কনজাংশনটা পাবে, তখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রপার্টি রিলেটেড ব্যাপার থেকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং মাতৃস্থান নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে, বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বা মেটার্নাল হেলথ নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু গাড়ি খুব সাবধানে চালাতে হবে, যেহেতু চতুর্থভাবে শনি রয়েছে। পঞ্চমভাবে যেহেতু মঙ্গল আর রাহু রয়েছে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ ব্যাপার থেকে খুব অ্যাওয়্যার থাকতে হবে এবং এদের জীবনে নতুন প্রেম এসে ভেঙে যেতে পারে এবং তা থেকে খুব মানসিক কষ্ট অ্যারাইজ করতে পারে। এই বিষয়টি থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের খুব অ্যাওয়্যার থাকতে হবে। এবং শুধু তাই নয়, জুন 2 অনওয়ার্ডস মঙ্গল কিন্তু মেষ রাশিতে ট্রানজিট করছে, তখন মঙ্গলের কিন্তু ডাইরেক্ট দৃষ্টি নবমভাবে পড়ছে। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বাবার হেলথ নিয়ে বা পেটার্নালস হেলথ নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। সপ্তমভাবে বৃহস্পতি, রবি আর শুক্র রয়েছে। যদিও স্পাউসের সাথে কিন্তু মাঝে মাঝে ডিফারেন্স অফ ওপিনিয়ন কাজ করবে, তাও একটা কথা বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2024 মধ্যে তাদের স্পাউসের দিক থেকে কিন্তু খুব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বা নতুন কোনো বিজনেস ভেঞ্চার লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যাদের এখনও বিবাহ হয়নি, তাদের কিন্তু ডিসেম্বর 2024 মধ্যে বিবাহ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একটা মজার ব্যাপার হলো, একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো একাদশ ভাবকে বলা হয় মনোবাঞ্ছা পূরণের স্থান, একাদশ ভাবকে বলা হয় ফুলফিলমেন্ট অফ গেমস, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্স বা ফুলফিলমেন্ট অফ এনি সর্ট অফ উইশেস। তাই একাদশ ভাবের ওপরে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি দেখা যাচ্ছে, তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2024 মধ্যে কিন্তু প্রভূত আর্নিংয়ের জায়গাটা বা ইনকামের দিক থেকে কিন্তু খুব স্ট্রং দেখাচ্ছে। এখন রেমিডিয়াল পোর্শনটা নিয়ে এবার একটু আলোচনা করে নিই। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যেটা করতে পারেন, রোজ 108 বার করে হনুমানজির গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। গায়ত্রী মন্ত্রটি হলো ওং অঞ্জনী জয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। আবার বলছি, ওং অঞ্জনী জয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। রোজ এই গায়ত্রী মন্ত্রটি 108 বার করে পাঠ করতে পারেন, তাতে কিন্তু আপনারা প্রভূত কাজ পাবেন। যদি জেমস্টোনের দিক থেকে বলতে হয়, তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অনামিকাতে একটি রক্তপ্রবাল ধারণ করতে পারেন এবং তর্জনীতে গোল্ডেন পার্ল বা গোল্ডেন মুক্তো ধারণ করতে পারেন।
গোল্ডেন মুক্ত 9 থেকে 11 রতি ধারণ করলে আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন, এবং যদি পলা অনামিকাতে পড়েন তো 12 রতি পলা পড়লে কিন্তু আপনারা জীবনে প্রভূত কাজ পাবেন। আর একটা রেমেডি আমি শেয়ার করি, সেটি হচ্ছে আপনারা 3মুখী রুদ্রাক্ষ কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে পড়তে পারেন, তাতেও কিন্তু আপনারা প্রভূত কাজ পাবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। পরের ভিডিও আমার ধনুরাশি নিয়ে থাকছে, দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।